এলাকায় আছেন আমাদের সহকর্মী আরেফিন শাকিল, যুক্ত হচ্ছি তার সাথে। আরেফিন, কিছুক্ষণ আগে আপনার সাথে কথা হচ্ছিল, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা আপনি আমাদের জানাচ্ছিলেন। এখনকার আপডেট কি সেটা জানাবেন? নেতাকর্মীদের সংখ্যা বাড়ছে মারফি, এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের অবস্থান এবং যারা ঢাকার বাইরে থেকে এসেছেন তারা অনেকেই আগে মঞ্চের সামনে আসছেন এবং পরিস্থিতি দেখছেন, নেতাকর্মীর নামে স্লোগান দিচ্ছেন এবং স্বাগত জানাচ্ছেন। এবং সেই সঙ্গে বিএনপি পক্ষ থেকে তারেক রহমানকে যে রাজস্বিক সংবর্ধনা দিতে চায়, সেই রাজস্বিক সংবর্ধনা যে সার্বিক যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু মারফি সেই পুরোদমে চলছে এবং একেবারে শেষ পর্যায়ে। এবং সেই প্রস্তুতির অংশ হিসাবে আপনারা দেখছেন যে মঞ্চের নির্মাণের কাজ শেষ হয়েছে। এখন মঞ্চের যে সাজগোজ, সেই সাজগোজের কাজ করা হচ্ছে। বিএনপি চেয়ারপারসনের স্পেশাল সিকিউরিটি ফোর্স সিএসএফ এর সদস্যরা সেই কাজটি করছেন এবং বিএনপি নেতাকর্মীদের বড় একটি অংশ এরই মধ্যে কিন্তু মঞ্চের সামনে এসে অবস্থান করছেন, তাদের নেতাকে স্লোগান দিয়ে স্বাগত জানাচ্ছেন। ধানের শীষের প্রতীক নিয়ে তারা এসছেন, যেহেতু 12 ফেব্রুয়ারি নির্বাচন, ফলে সব কিছু মিলে এক ধরনের উৎসব আমেজ তৈরি হয়েছে কিন্তু এই 300 ফিটে। এবং আপনারা আমার সহকর্মীরা যেমনটা বলছিলেন, এয়ারপোর্ট থেকে শুরু করে এই 300 ফিট, সেই সঙ্গে এভার কেয়ার, পুরো জায়গাটি নিশ্চিদ্র নিরাপত্তা দেওয়ার জন্য কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বিশেষ করে যারা সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরা রয়েছেন, তারা কিন্তু এখন দায়িত্ব পালন করছেন। তারা বিভিন্ন জায়গায় রেকি করছেন এবং সেখানে দেখছেন কোন ধরনের পরিস্থিতি তৈরি করা যায়। এবং 300 ফিটের পুরো সড়কটাতে বিভিন্ন জায়গায় নিরাপত্তা চৌকি বসানো হয়েছে, অর্থাৎ পুলিশ সদস্যরা নিরাপত্তা চৌকিতে বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং সেই সঙ্গে র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন। সেই বিএনপির নেতাদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তিনি বলছিলেন দুপুর 12টা নাগাদ যখন তিনি নামবেন, এরপর বিমানবন্দরে যে আনুষ্ঠানিকতা সেটি শেষ করে তাকে 1 ঘন্টার মধ্যে আসলে এই 300 ফিট যে সংবর্ধনা মঞ্চ, সেখানে নিয়ে আসার তাদের পরিকল্পনা রয়েছে। এরপর তিনি এখানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরপরই কিন্তু তিনি তার মায়ের সাথে দেখা করার জন্য যাবেন। এখন পর্যন্ত এটি রুট, এবং দেখা করার পর সেখান থেকে তিনি তার যে গুলশানের বাসা, সেই বাসার উদ্দেশ্যে রওনা হবেন। মারফি, তারেক রহমানের সঙ্গে তার 3 জন ব্যক্তিগত সহকারী যেমন আসছেন, সেই সঙ্গে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, যিনি এর আগে বাংলাদেশে 2 দফা এসেছিলেন 5 আগস্টের পর। এখন আবার নতুন করে তিনি তার স্ত্রীকে নিয়ে আসছেন এবং সেই সঙ্গে তার কন্যা জায়েমা রহমান, তিনিও কিন্তু প্রায় বাবার মতো 17 বছর পর কিন্তু বাংলাদেশে ফিরছেন এবং সেটি নিয়েও কিন্তু ফেসবুকে তার যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের কথা তিনি ফেসবুক পোস্টে জানিয়েছেন, দেশে ফেরার যে অনুভূতির কথা জানিয়েছেন। এবং বিএনপি নেতাকর্মীদের কাছে এই দিনটি বেশ আকাঙ্ক্ষিত দিন। এবং এই বিএনপি নেতাকর্মীরা গত 17 বছর তারা দীর্ঘদিনের সংগ্রাম ত্যাগের যে ফসল, সেই ফসল হিসেবে 25 ডিসেম্বর তাদের কাছে এসছে। সেই 25 ডিসেম্বরকে তারা বরণ করতে পুরোপুরি প্রস্তুত। বিএনপি পক্ষ থেকে আসলে কোনো ধরনের কোনো কিছুতে কার্পণ্য করা হচ্ছে না, সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে তাদের প্রিয় নেতা তারেক রহমানকে বরণ করতে। মারফি। শাকিল আমাদের সঙ্গে